মনটা আমার আমার স্বপ্নের নায়ক, সবার স্বপ্নের নায়ক যিনি সালমান শাহ, উনি আমার জীবন তুমি। সালমান শাহর যে জায়গাটা ওইটা কখনো সাকিব ভাই নিতে পারবে না। সালমান শাহ হচ্ছে স্বপ্নের নায়ক, সাকিব ভাই হচ্ছে মেগা স্টার। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। একই সময়ে থাকলে কি হতো সেটা তো আসলে বলা যাচ্ছে না, বাট আমি মনে করি যে যার যার জায়গা তার। সালমান শাহর যে জায়গাটা ওইটা কখনো সাকিব ভাই নিতে পারবে না। সাকিব ভাইয়ের যে জায়গাটা সেটা হয়তোবা সালমান শাহ নিতে পারতেন না। তো এখন হচ্ছে এই জায়গাটা তো আমরা ছিলাম না, সো তখন ওই সিচুয়েশনে এক জায়গায় যদি দুইজন কাজ করতো তখন সিচুয়েশনটা কী দাঁড়াতো এটা আসলে বলতে পারছি না। তবে আমার যেটা মনে হয় যে যার যার জায়গা তার এটা সালমান ভাইয়ের জায়গাটা সালমান ভাইয়েরই থাকতো, আর সাকিব ভাইয়ের জায়গাটা সাকিব ভাই হিসেবে থাকতো। হয়তো বা এখন আমরা যেরকম বলি সালমান শাহ হচ্ছে স্বপ্নের নায়ক, সাকিব ভাই হচ্ছে মেগা স্টার, তখন হয়তো অন্য রূপে অন্য নামে তাদেরকে আখ্যা দেওয়া হতো। না, চাইবো না কার সাথে সেটা না, আমি শিল্পী, আমি সবার সাথেই কাজ করতে চাই। কারণ চাইবো না সেটা বলবো না, এমনও তো হতে পারে নায়িকা তো অনেকেই আছে। এখন যদি কেউ বলে যে আমার সাথে কেউ কাজ করতে চায় না, সেটা আমার জন্য আসলে অনেক বেশি কি বলে, মানে এটা খুব ইগোইস্টিক একটা বিষয়। তো সেটা আমি কখনোই বলবো না। বাট কাজ করতে চাইলে অবশ্যই মেগা স্টার সাকিব খান, ওনার সাথে সবাই কাজ করতে চায়, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং আছি। সো সবার যেটা স্বপ্ন আমারও সেটাই স্বপ্ন। কাজ আমি তো সিনেমা থেকে অনেক আগেই দূরে সরে এসেছি, নাটকে ব্যস্ত ছিলাম বেশ কিছুদিন, আপাতত একটু গ্যাপ দিয়েছি, সামনে আবার স্টার্ট করব। সালমান ভাই তো প্রতিটি নারীর মনের মধ্যে বসবাস করছে, প্রতিটি মানুষের নারীর স্বপ্নের নায়ক। সো সেই জায়গা থেকে সালমান ভাইয়ের জন্মদিন সবাই মন থেকে সেলিব্রেট করবে এবং তার জন্য তার জন্মদিনে তার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমার স্বপ্নের নায়ক সবার স্বপ্নের নায়ক যিনি সালমান শাহ, উনি। বাট ব্যক্তিগতভাবে আমার কোনো স্বপ্নের নায়ক নেই, এটা বলা যায় না। এটা আসলে সিচুয়েশন ডিপেন্ড করে। তো এটা উনি মারা গেছেন, ওই যে অল্প সময় মারা গিয়েছেন, অনেক কাজ করতেও পারেননি। তো ওই জায়গাটা থেকে উনি যেই সমস্ত কাজ উপহার দিয়েছেন তাতে করে সবার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছেন। সে একটা স্বপ্নের পুরুষ, স্বপ্নের নায়ক হিসেবে বেঁচে আছেন। আর চিরকাল কারো কেরিয়ার কিন্তু থাকে না, কারো হচ্ছে অল্প সময় শেষ হয়, কারো লং টাইমে শেষ হয়। আমাদের জয়া আপু কিন্তু এই সময় এসে কিন্তু সে গেইন করতেছে। তো কখন আসলে কার কেরিয়ার কি হবে এটা বলা যায় না, এটা সময় সাপেক্ষ, সময় সিচুয়েশন বলে দেয় আসলে কার সিচুয়েশনটা কি হবে, এটা আমি বলতে পারছি না। আমার স্বপ্নের পুরুষ খুঁজছি কে 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 নক করবেন শীঘ্রই। কেমন ছেলে এখন কি আর পছন্দ দিয়ে হবে? এখন কেমন বলতে যার সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, যার সাথে মিশে চলে মনে করবো যে এই মানুষটার সাথে আমি কথা বলে মিশে আমার সময়টা ভালো কাটে, আমাকে বুঝতে পারে, বা আমার খুব আন্ডারস্টেবল, কেয়ারিং। দিন শেষে হচ্ছে মানসিক শান্তিটা দরকার। শাশুড়ি তো সবাই ভালোই চায়, মায়ের মতোই শাশুড়ি চায়, বাট শাশুড়ি কখনো মা হয় না, এটাও সত্যি কথা। কিন্তু এটা আসলে ডিপেন্ড করে, শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, বাবা মা কেউই একটা সময় থাকবে না লাইফে। দিন শেষে হচ্ছে হাজবেন্ডটাই ফ্যাক্ট, যে আমার হাজবেন্ড কেমন, তার সাথে আমার বন্ডিংটা কেমন। হাজবেন্ডের সাথে হ্যাপিনেসটা না থাকলে না লাইফে আসলে কোনো কিছুই পারফেক্টলি হয় না।